ও বাজার, আমার বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার দূর ছিল এই মাদ্রাসা। আমার মা আমার বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে যাগো বাবা যা, দেখা হবে কিয়ামতের ময়দান। আমি বলছিলাম মা গো মা, তুমি আমার চাইরা কি কও আমি বুঝি না। আমার মা বুঝে ফেলছিল ইলিয়াসের সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। তোমরা ইউটিউবে শুনছো গোপালগঞ্জ শহরে যাইতে হলে বাবা আমার বাড়ির সামনে একটা ছোট্ট নদী আছে। আমার মা তখন আমাদের ওই নদীতে বাবা ব্রিজ ছিল না। ও বাবা আমি 12 বছরের বালক। আমার মা বলছিল ইলিয়াস রে নৌকায় ওঠো বাবা। আমার মা নিজে কাপড়ের আঁচল থেকে নৌকার মাঝিরে বলে এই নৌকায় আর কাউরে উঠেও না, আমার ইলিয়াসকে পার করে দাও। তোমার 5 জন নিলে কয় টাকা নাও? বলে আমি 5 জন নিলে 5 টাকা নেই। আমার মা বলে 5 টাকা আপনারে দিয়ে দিলাম, আমার ইলিয়াসকে আপনি পার করে দেন। দুনিয়ায় কত কথা বলে গেছি আমার উল্লাহ পাড়ার ভাইরা, কিন্তু এই কথাটা বলি নাই। আমার কবরস্থান কমিটি ভাইরা, আমার মায়ের সেই 5 টাকার কথা আমি বলি নাই। নৌকায় উঠাই দিয়ে আমার মা বলল, ও নৌকালা ভাই আমার ইলিয়াসকে ওই পার করে দিও। আমার নৌকাটা যখন নদীর পারে ভিড়ে গেছে বাবা, কুলে গেছে, আমার মা তখন হাত বাড়ায় বলে যাও গো বাবা যাও যাও। আমি কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় খরচ করছি, আমার মনে কেন দুঃখ নাই জানো? আমি আমার মাকে কোনোদিন এক খিলি পান খাওয়াইতে পারি নাই বাবা। 12 বছর ইলিয়াস মারে বিদায় দিয়া মাদ্রাসায় চলে গেলাম। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মসজিদের ইমাম সাহেব আমার মাদ্রাসায় আনতে গেছে কোটালীপাড়া। মোহতামিম সাহেবকে বলছে, প্রিন্সিপাল সাহেবকে বলছে, হুজুর ইলিয়াসের মা না। বেদনা আমি ছাত্র জীবনে আল্লাহ আমার দেখতে শুনতে অনেক ভালো রেখেছিল। প্রিন্সিপাল সাহেব হুজুর আমার অনেক ভালোবাসতেন। আল্লাহ আমার মেধাটা অনেক সুন্দর দিয়েছিলেন বাবা, আমার মুখস্থ শক্তি অনেক বেশি বাবা। আমার হুজুর আসতে পরীক্ষার হলের থেকে আমার টান দিয়ে বাইর করছে, ইলিয়াস রে আর পরীক্ষা দিতে হবে না আয়। আমি 12 বছরের বালক, আমি বুঝি নাই হুজুর আমার হুজুর কেন আমার বের করে নিয়ে যায় পরীক্ষার হল থেকে। আমার মাদ্রাসার ভিতর নিয়ে কয় বাবা লুঙ্গি খেতা তাড়াতাড়ি কাঁচাইয়ে ফেলাও। কয় কে? তোমার পরীক্ষা তো আরো 3টা আছে, তুমি আসিও, আমি নিজে তোমার পরীক্ষা দিব। তোমার মা অসুস্থ, বাড়িতে যাও। কারে দেখবা ওমরুল্লাহ পাড়ার অলিপুরের ভাইরা, তুমি আমার সাথে যদি মা প্রেমিক হয়ে থাকে এখন কাঁদবা। দাড়ি বাঁকা বাজান, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, ও বাজান তোমার মায়ের কবর আযাব যদি এখন মাফ হয়ে যায়, তোমার চোখের পানির খাতিরে যদি তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যায়, আমি এই কোরআন ধরে বলছি তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা কয়ে কান্দি। বাবা তুমি এখন অলিপুরের জমিনে বসে কানবা। হে ভাইজান সিরাজগঞ্জের জমিনে, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এখন আমার মাওলারে দেখায় দাও। হে যুবক রে, তুই আমার মাওলারে দেখায় দে। ইলিয়াসুর
রহমান জেহাদি যদি প্রতিদিন কান্দে মা মা বলিয়া, আমি অন্তত আজকে ডিসেম্বরের 2 তারিখ কান্দব। এ আলামিন দেখায়া দাও, আমার মাওলাকে দেখায়া দাও, শুধু আমার মাওলার 2 চোখের পানি দিয়া দেখাও গো আল্লাহ। দেখো আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে, এই 43তম মাহফিলে বসে কান্দে। আল্লাহ যারা কাঁদবে কবরে মায়ের কষ্ট দিও না আল্লাহ। আরে মা এতিম হয়ে পড়ে রইছে রে বাবা, আমার বাড়ি একটা দিয়া বাবা ওই মাটির নিচে শুয়ে রইছে। এই কমিটির কার বাবা কেমন কবরে আছে আল্লাহ, তুমি আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। ও মালিক, তুমি একটু তাকায়া দেখো, হাজার হাজার মানুষ। সব কাজে সূর্য কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নিবেন? সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে? 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। কত চাচা হেনে ওয়াজ শুনতে আইছে, ওয়াজ শুনে কানবো হাসবো, ওই চাচার 3 নাম্বার গুলা সুদ খায়। কথা বল না কেন? চাচার পোলা না খাইলে পোলার বউ খায়। কথা বল না কেন? অতএব সুদ খাবেন না ইনশাআল্লাহ বলেন। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা না? বারাকাল্লাহ। এই যারা খিচুড়ি পাকাইতেছো কোনো আওয়াজ করবা না, ভলান্টিয়াররা কোনো আওয়াজ করবি না। তো ওদেরকে আওয়াজ করার জন্য ওখানে দায়িত্ব দেওয়া হয় নাই, মানুষকে আস্তে আস্তে বসাই দিবা ইনশাআল্লাহ বলেন। সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা অলিপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে দ্বিতীয় কততম 43তম ডিসেম্বরের 2 তারিখ, বিজয়ের মাসের 2 তারিখ 2021 আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুল হক সাহেব কে মারহাবা বলেন। ভালো মানুষ, মুস্কি হেসে হেসে। আল্লাহ আপনি কবুল করেন। জানি না আগামী বছর আর বেঁচে থাকবে কিনা, তবে যদি এটাই তার জীবনের শেষ সভাপতিত্ব হয়, সে যেন জান্নাতের সভাপতি হয়। এই কবরে চলে যেতে হবে বাবা। কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত কি কমিটির কি কবরে যাবে না? কথা বল না কেন? আমি বক্তা হিসাবে আসছি, আমি যাবো না বাবা? আমিও যাবো তো। কারোর জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা, কারোর জন্য হবে কবরটা জান্নাতের টুকরা। বাবা এই কবরস্থানে কত কমিটি ছিল এই 43 বছর, অন্তত 200-র উপরে বক্তা এখানে মাহফিল হয়েছে, 200-র উপরে বক্তা আসছে। কত বক্তা আজকে কবরে, কত সভাপতি কবরে, কত কমিটি রদবদল হয়েছে, কতজন কবরে চলে গেছে। কবরস্থানে যে জায়গা দিয়েছে সেও কবরে চলে গেছে। কথা বলেন না কেন? তবে আমি কাউকে চিনি না, কে জায়গা দিয়েছেন, কে টাকা দিয়েছেন আমি জানি না। তবে একটা দামি কথা জানি, 43 বছর যখন ওয়াজ হয়, এই কবরস্থান অনেক আগের কবরস্থান, কত হাজার হাজার মানুষ এই কবরে ঘুমাই রয়েছে। এখানে কমিটি বৃন্দ খাতা কলম নিয়ে বসে আছে, কারো বাবা ওই কবরে এতিম হয়ে পড়ে রয়েছে, কারো জন্ম দুঃখিনী মা কবরে এতিম হয়ে পড়ে রয়েছে। হালাকি তার সন্তান আজকে খাতা লয়ে বয়ে রয়েছে, মার কবরে একটু মাটি দেওয়ার লেগে, ওয়াল করার লেগে, কবরটা সুন্দর করে লেগে। বাবা উপর দিয়ে সুন্দর করলেন, কিন্তু কবরের ভিতরটা ময়লা, কোনো দাম নেই। কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসর, কিবা হবে সঙ্গে তোমার মরণে।
ভাবে সঙ্গে তোমার কাফনে। বেজান রে আমার দিকে তাকাবা আর কানবা, এই কবরস্থানে কে যেন আমার মতো মা হারায়া কোন কানবা। জেহাদি ভাই আপনার মতো ইউটিউবে শুনছি আপনার মা নাই, হুজুর আমার তো মা নাই। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে ভাই। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। দেখো তো অলিপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির কে যেন বয়ে বয়ে এখন কাঁদবে। যারাই কাঁদবে তাদের মা বাবাকে তুমি মাফ করে দিবা। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে, নাহলে কিন্তু ওয়াজ করবো না। এই ভলান্টিয়ার, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো। ওই খেসুরের ড্যাক বাইরে বাইরে কি করে, আসতে বাইরেতে বলো। এই খেসুরে এখানে পাকাই নিবে কমিটি, কিসের সাতার কমিটি? এই ড্যাক বাইরে বাইরে দিবে আধা কিলো দূরে। ও তো খালি খেসুরি কাজ দিয়ে ঘুরতেছে যুবকগুলি। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। ওখানে একটা পর্দা দেওয়া উচিত ছিল। কি আশ্চর্য ব্যাপার, এর ওয়াজ দেয় 43 বছর, বুঝে না যে মানুষ তো বর্তমান খাওয়ার পাগল। ওই পোলাটার আওয়াজ বন্ধ করবে না, ওই তিনটার ধরে নেয়, এই লাঠি লাও। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। বাজার সবসময় কিন্তু ওয়াজের খেয়াল আসে না, কথা বলেন না কেন? ওয়াজ উপরের থেকে আসে। আমি ইলিয়াস রহমান জিহাদির বাপের ক্ষমতা নাই এখানে বসে কথা বলা। তোমার সভাপতির 1 মিনিট কথা কইতে কও, 1 মিনিট আমার মতো প্রস্রাব করে দিল। কথা বল না কেন? কত এমপি পার্লামেন্টে খাড়াইয়া কয় মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই, কবে মাননীয় স্পিকার ব্রিজ চাই। কথা বল না কেন? এই মাইক্রোফোন এমন একটা জিনিস, শোনো নাই? এক এমপি কইছিল 33 বার মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মাননীয় সংসদ সদস্য কথা ঠিক করে বলেন, মাননীয় ব্রিজ। মাননীয় সংসদ সদস্য কথা অন্যভাবে বলেন, মাননীয় ব্রিজ। এরপরে কয় ব্রিজ, হাসে মাইক বন্ধ করে দিয়েছে। কথা কর না কেন? এখনো পার্লামেন্টে কথাগুলো বক্তব্য রেকর্ড আছে, কিয়ামত মতো থাকবো যদি ঠিক মতো কম্পিউটার থাকে। কথা কর না কে? এই চেয়ারে বইয়ে কথা বলা খুব সিরিয়াস। অতএব কোন আওয়াজ করবেন না, কথা বলার সুযোগ আমাকে করে দিবেন। কোন বাচ্চার আওয়াজ হবে না। ভলান্টিয়ার ভাইরা চারিদিকে দাঁড়িয়ে থাকবে, একটা কথা বললে ঘাট ধরে বসে দিবে। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলো তো, মুসলমান। বাজবো তো সিংহের মতো বাজবো। কথা কর না কেন? মরবো তো কি সিংহের মতো মরবো না বিড়ালের মতো মরবো? ইমানদার হয়ে মরবো ইনশাআল্লাহ। তাহলে আমার দিকে তাকান। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল হক, প্রধান অতিথি তানবীর ইমাম, মাননীয় সংসদ সদস্য 65 সিরাজগঞ্জ 4 উল্লাপাড়া, বারাকাল্লাহু হায়াতি, জহুরুল হাসান তালুকদার নান্নু ভাই, উনি বর্তমান চেয়ারম্যান, তাই না? এলাকায় কি চেয়ারম্যান ইলেকশন হয়েছে? হবে? তবে আবার খারাপ। ঠিক আছে, দোয়া করি। উনি টাকা টুকা দিছে, তাহলে দোয়া করবো না। মাগনা দোয়া জেহাদি করে না। মাগনা দোয়া বহুত করছি জীবনে, করে লাভ নাই। আর অধিকাংশ আপনাকে চেয়ারম্যান ভালো, আগে ভালো কইলে বেড়ার, এরপর একটু দেই, ঠেলা দেই। মাননীয় প্রধানমন্ত্রী এবার এত কষ্ট বইয়া করোনার ভিতর বলতে বাধ্য হয়েছে যে মেম্বার চেয়ারম্যানের যদি আমি 5 কেজি চাউল দিই গরিবরে, 1.5 কেজি মেরে দিছে। আমি যদি আমার দেশের মেম্বার চেয়ারম্যানের কাপড় দেই, ওই চোরায় তারপরে চুরি করবো। কম কষ্টে বেচারি কয় নাই, কষ্টের গুতায় কলজেটা ভাইটে গেছে। করোনার ভিতরে দিছে মানুষের 5 কেজি চাউল, 1.5 কেজি মেরে দিছে চোরগুলা।
কথা কর না কেন? আরো জোরে কর, আরো জোরে। আবার তো চোর গুলাই খারাপ, তুমি এই চোরে দিয়ে মারবা। তবে তোমাকে এলাকার চেয়ারম্যান মেম্বার ভালো, এ কইতেছে আমার গোপালগঞ্জের কথা। তবে আপনারা খুব ভালো, আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। মাননীয় চেয়ারম্যান সাহেব আসবেন, আল্লাহ ওনার হায়াতকে লম্বা করেন, জোরে করেন আমিন। আর ভাই করবে কি? এটা তো কিছু করা নাই, হেতু চুরি করবই। হে একটা নৌকার প্রতি কানতে হাত 2 কোটি টাকা লাগে, নিম্নে 1 কোটি। ধানের শীষ মার কানতে হাত 50 লাখ টাকা লাগে। তবে এটা করবো কি? এটা 6 মাসে তো অন্তত 2 কোটি উড়াইতে। তুমি কি সাতাটা দিব? তুমি পাইবে এই সান্দু সান হই থাকতা 3.5 কেজি পাও, শুকুর করো। যাক, আমাদের চাউলের দরকার নেই, তেলের দরকার নেই, আমরা ঈমান নিয়ে বাঁচতে পারি, তৌফিক চাই। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। এবার এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে বিয়াদবি করছে, যারাই সিটারি বাটপারি করছে, ওরা দুনিয়ায় আছে না গেছে? আল্লাহর সাথে বেশি বারজিডিং বাটপারি করছিল একটা বদমাইশ, ওর নাম হলো কায়কাউস। ওর নাম কি? জোরে কর, আরো জোরে। নাম কি? এখন যদি আসল নাম কইছি দিয়ে চিনেন নাই, এখন নকলটা কমু, এখন চিনবেন। ওর নাম হলো ফেরাউন। আর আসল নাম হলো কায়কাউস। আর বাপের নাম আদলুস, আর মার নাম খুল্লুস। নাউজুবিল্লাহ, জোরে কইতে পারো না? আর আমাকে মুসলমানের নাম কি? তানবীর ইমাম। কত সুন্দর নাম, জহুরুল হাসান তালুকদার নান্নু। কথা বলেন না কে? আর নাম কি? বারাক ওবামা। ডোনাল্ড ট্রাম্প, এখন হলো জো বাইডেন। আর আমার দেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, শেখ হাসিনা, খালেদা জিয়া। কথা বল না কেন? খালেদা হাসিনা, কত সুন্দর নাম। আর ওর নাম ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খলা শিশোফা। কুত্তায় অমতে না নামের দেখি আমি। তো মুসলমানের নাম হযরতে মুসা, হারুন, ইদ্রিস। কথা বলেন না কেন? ওই দেশের প্রেসিডেন্টের নাম কায়কাউস ওরূপে ফেরাউন। শয়তান ক্ষমতার মস্তকে বইয়েই আওয়াজ দিল, যদি এখন তুমি আওয়াজ না দাও তাহলে তার খালতো ভাই। শয়তান ক্ষমতার মস্তকে বইয়েই বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো বড় খোদা। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় হ্যাঁ বাড়ি ঘর ছিল তুমি। আল্লাহ কে 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 কে? শোনেন আমার আল্লাহর ক্ষমতা কত। আর ফেরাউন কি করে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শোনেন আমার আল্লাহ কি কয়? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি জীবন দেই, জীবন থেকে মৃত্যু দেই, আবার মৃত্যু থেকে জীবিত করে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, আবার মৃত্যুকে জীবিত করে একটা বোরাকের পর সওয়ার করে আমি জান্নাতে ঢুকাই দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, কে বলেছে? কে? যখন মুসা আলাইহিস সালাম এই কথাগুলো ফেরাউনকে কইছে, ফেরাউন কয় আমিও পারি। ভাই বৃদ্ধ মানুষটা যাইতে দাও, এই চাচার বয়স আমি ইলিয়াসের মধ্যে যদি পাবো না। কথা বলেন না কেন? আমার এই বাবাজি দেখো লাঠি দিয়ে হাঁটে, এই বয়স আমি জিহাদি পাবো না, আমি জানি। তুমি পাবা না। এই মুরব্বীদেরকে সম্মান করে তুমি সম্মান পাইবা। আজকাল বর্তমানে মুরব্বীর দেখলে পোলাপান খাড়ায় খাড়ায় সিগারেট টানে, এই মগার মগা, এই বেয়াদব। একটা বাবার বসে লোকের সামনে যদি সিগারেট খাস,
তুই যেদিন বুড়া হবি তোর সামনে পোলা পান কি করবে জানো? গাঞ্জা বানাইব। গুরু গাঞ্জা বানাইছি, তুই খাস বিড়ি আর তোর সামনে খেবো গাঞ্জা। কথা কর না কে? মুরব্বীদের সম্মান করিস, হায়াত ভালো থাকবো। জোর করে আমিন। যারা দাড়ি পাকা লোকের দিকে সুদৃষ্টিতে তাকায় তার চোখের পাওয়ার বাড়ে। তোরা তো রাত বেড়ে খালি কুতকুত খেলাস খেতার মধ্যে ফেসবুকে। ওই চাচা কিছু বুঝে না ফেসবুক। কথা কর না কেন? একটা বেগানা মহিলার ফেসবুকে যদি এডিট করে একটা ছবি দেখা ও 30-33 বার নিয়ত করে এলায়, আরে এমন একটা জিনিস না আমার ভিতরে। হালাকে বাস্তবে যাইয়ে দেখো কাইলার ঘরে কালি। এ কথা কর না কেন? খবরদার কোন বেগানা মহিলার ফেসবুকে ছবি দেখে লাইক দিবি না, তুই জাহান্নামে যাবি। কোন মহিলা প্যান্ডেল আছে না, এই কলেজে সেরিরা করে কি এডিট করে একটা ছবি পুরো ভালো করে এডিট করে ছেড়ে দিয়েছে ফেসবুকে। কে লাইক করে না আমাকে? সেরি খালি মারে আর খাই মানে একটা তুই যতবার লাইক দিবি ওই সেরারে ততবার জিনা করার গুনাহ হবে। কথা বলো না কেন? বেগানা পুরুষকে লাইক দেয়া, হারামের খাতা নাম দেয়া, জিনার খাতা নাম দেয়া, ও মগি জানো খারাই রইছেন না। আর বসে যাবেন এর উঠছে মেলা বসে, যেগুলো পরে ঘরে আবার কি বইতে দিতে ও খারাই থাও ইনশাআল্লাহ। ভাই ভাই যখন কইছে একটু চাইবে বইতে ববেন একটু। আল্লাহ জাগাও নাই থাকে এমনি থাকেন তো। এই যে আল্লাহর ওলিরা দুলাভাই বহেন, এই যে একজন খারাই থাম যাবে না, এই যে দুলাভাই বহেন না। আরে ভাই খারাই থাকেন না, আমার বাবাজিরা চেয়ারে বসে। আমি জানি আমার বাবাজিদের মাজার সমস্যা, হাঁটুতে সমস্যা, সবাই চেয়ারে বসেন। আর যারা 30 বছরের উপরে আসো যদি হারা চেয়ারে বহে, আল্লাহ আর মাজার আজীবনের লেগে বাদ করে দিবে। আমার বাবাজিকে চেয়ার দাও। দেখা গেছে 30 বছরের বলা চেয়ারে বয়ে রয়েছে, চেয়ারে বেরিয়েছে। কথা কর না কেন? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। জোরকানা আমি আরো জোরকানা আমি। কষ্ট হইতেছে? টাকা নাই থেকে এবার আওয়াজ দেন। আপনি মুসলমানের পোলাইটা প্রমাণ করেন। রেডি রেডি? শয়তান ক্ষমতার মস্তদে বইয়ে কয় আনা রাব্বুকুমুল আ'লা। আমি আর ওয়াজি করব না, নাই আওয়াজ ওয়াজ করন যায় না। এবার আবার একবার কয় আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ কয় থ্যাংক ইউ, আমি তোর একটা লাইক দিলাম। তুই যখন শয়তানের নাউজুবিল্লাহ শুনাইছিস আমি আল্লাহ খুশি, কারণ আমি আল্লাহ লকব আমার ডিভিশন কি জানোস? এই জানোস আমার কোয়ালিফিকেশন কি? আমি আল্লাহ সবচেয়ে বড় যোগ্যতা একটা, সেটা আমি তোদেরকে নাউজুবিল্লাহর মাধ্যমে ফেরাউনকে বুঝাই দিয়েছে। আল্লাহ নিজে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা। এই কোরআনটা কোন মগায় জানে কোন নাউজুবিল্লাহ, কোন জায়গা নাউজুবিল্লাহ কবি ডাউ বুঝে না। আমার আল্লাহ বলতেছে আমি সবচেয়ে বড় খোদা। আমার আল্লাহর নাম কি? সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান রাব্বিয়াল, উনি সবচেয়ে বড়। ঠিক না? ঠিক। রেডি? ফেরাউন যখন বলে আল্লাহ রাব্বুকুল আ'লা, ইন দি মিন টাইমে তার রাজত্ব চলতেছে, প্রায় 20 বছর হয়ে গেছে রাজত্ব। খোদাই দাবি সবাই তার সিজদা দেয়, আল্লাহ নাম সবাই ভুলেই গেছে। হঠাৎ করে এই বাটপার দেয়, এই সিটার দেয়, একজন জ্যোতিষীর ডাক দিছে। ওই জামানার খ্রিস্টানদের পাদ্রীর ডাক দিয়ে কয় দিকাও তোমার মুখ কালো কে? কয় খোদা ঘটনা ঘটে গেছে। কি? আপনার চিরতরে বিদায় করে দেওয়ার জন্য একজন বাচ্চা আসতেছে, ওর নাম মুসা। খোদা কয় এত বছর পরে কি শুনাইলি তুই? হ্যাঁ বাস্তব তো। কয় হ্যাঁ। ওর নাম কি বললি? মুসা। তারে পাওয়া যাবে কোথায়? কোন বাড়িতে? বলে তাকে পাওয়া যাবে নদীর মধ্যে। মু মানে পানি, সা মানে ছেলে। এটা ইব্রানি ভাষা, কোরআনের ভাষা। যদিও আরবিতে চান্স পাইছে, কিন্তু এটা কিন্তু কোরআনের আরবি ভাষা না, এটা ইব্রানি ভাষা। ইব্রানি ভাষায় মু মানে পানি, আরবিতে মুয়া মানে পানি। কিন্তু মু মানে পানি, সা মানে ছেলে, আর আরবিতে তফিল মানে বাচ্চা। কিন্তু এটা ইব্রানি ভাষা, তো এই জন্য বলা হয়েছে তাফসীর জালানী যে পানির মধ্যে পাওয়া যাবে, তাও আপনার বাড়ির সাথে নদীতে, লৌহিত সাগরে পাওয়া যাবে।
আমি গুনাহগার 2014 সালে গেছিলাম এই জায়গাটা দেখার লেগে, আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাইছিলেন আমাদের। আপনারা যাবেন দেখে আসবেন। এই জায়গাটা এখনো পর্যন্ত মনে হয় আল্লাহ ওয়ালারা যদি দাঁড়ায় ওই জায়গায় এখনো তাকবীর দেয়, এখনো বলে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমরা সাগররা তার কথাই শুনি, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। 2 টাকার মন্ত্রী হইয়া কথা কইতে তাল পাও না। সাগর কি বলে বেটা, পারলে সাগরের সামনে দাঁড়ায় দেখো। সাগরে বলতেছে আমার রব এমনই একজন রব, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। পৃথিবীর এমন একটা সাগর আছে যেই সাগরের মোহনায় আমার আল্লাহ 2 কোয়ালিটির পানি রেখেছে। দুনিয়ার কোন মানুষ কালো পানিকে সাদার সাথে মিলাইতে পারে না, সাদার সাথে কালোরে মিলাইতে পারে না। আমাকে 2 জনের সামনে বিচার বড় প্রাচীর করে দিয়েছে আমার আল্লাহ। বারযাখুন লা ইয়াবগিয়ান। সাদা পানি কালোর এখানে আসে না, কালো পানি সাদার এখানে যায় না। মাঝে মাঝে ইউটিউবে দেখেন আপনি এই সাগরটা। এই পৃথিবীর শক্তিশালীরা পাল্লা আমাকে 2 পানিকে এক করে দেখা। পৃথিবীর কোন চান্দুর হোসান্দু নাই যে 2 পানিকে এক করে দেখাইতে পারে। কে বলেছে? কে কে? তারপরেই বলতেছে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোনটারে তুই মিথ্যা বলবি, কোনটারে সত্য বলবি? বললে বল, তুই ক্ষমতা দেখাস বল। সংবিধানে 72 লই আইবা, আনো। পিছনে যাও কা, সামনে আনো। ইসলাম ছিল না এই কথা বলে দিলে। আরে ইসলাম ছিল না, এটা রদ বদল করবা। পারলে তোমার মাথায় চুল নাই, 2 গাছা চুল উড়াও তো নাই। কথা কর না, কষ্ট হইতেছে। আমি ওয়াজ করবার 10 মিনিট, আমার আওয়াজ দিয়া খুশি রাখো। আল্লাহ খুশি হইবা, আমিও খুশি হব। কি চেতা চেতন মেতন দিয়া খুদা লাগাইয়া এতগুলা কয়ে খিচুড়ি দিবে। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আল্লাহ। শুনে নাই বেটা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবো আমি একা। কে বলতেছে? কে 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 কে? শোনেন, আমি মাঝখান দিয়ে কয়ে দেয়, তারপরে কায় কাউসটা ধর্মুন একটু পরে রাখে। আমার আল্লাহ যখন দুনিয়া সব শেষ করবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, রব্বে কারীম জিজ্ঞেস করবে বাকি আছে কিনা রে? ওয়ায়াবকা, বাকি আছে কে? কোরআন শরীফের কথা। জিবরাইল কবে আল্লাহ আমরা 4 জন আছি, তুমি একজন 5 জন, আমরা 5 জন আছি, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান, সব ফাইনাল করছি বালিশ ছাড়া। দুনিয়া তাও শেষ। দুনিয়াও তো একটা মাখলুক। এই মাখলুক না হলে এই জমিনে ঘাস হইব না। জমিন কিন্তু তাজা তাজা, এর জান আছে। যদি এই জমিনে জান না থাকলো, পাথরের উপরে কোনো ঘাস হয় না। কারণটা কি? ওটার প্রাণ নাই। এটার উপর কেন ঘাস হয়? এটার প্রাণ আছে। যেরকম মারহাবা, এই জমিনও মরে যাবে, জমিনও শেষ। আল্লাহ বলবে কেডা বাকি? বাকি আছে আমরা 5 জন। আল্লাহ তা তো হবে না, আমি তো বলছিলাম আমার নবী মুহাম্মাদের কাছে, ইলিয়াস রহমান জিহাদি বলছিল অলিপুর যাইয়া, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হবে। তুই তো মাখলুক, তোর শেষ হওয়ার দরকার। জিবরাইল মুত মর, সেকেন্ডে শেষ।
মিকাইল, আল্লাহ তোর ডিউটি শেষ, তোরে আবার আমি জীবিত করবো না, আপাতত মর, শেষ। আর এক একজনের মার মুয়ার আপনি আল্লাহ আকবার করেন, তাহলে আপনার মরণ আসান হইব। যদি কুদ্দুস মেয়ের মতো মুখ বন্ধ করে বয়ে তাও না, এক এক ঘুষি দিয়ে আজরাইল গাল ফাটাই বলতে পারে, এ জিবরাইল তুই মর। আল্লাহ খালি কইব তুই মর, ফাইনাল। মিকাইল দিয়ে কইবে তুই মর, মুত, আরবিতে বলবে আল্লাহ মুত, মর, শেষ। এই মুত মানে তোমার বলা সেন খাইলে মতে ওইটা না, মুত মানে মৃত্যু। জোর করেন মারহাবা। এই ইসরাফিল, আল্লাহ মুত, কয়জন শেষ? ওইটাও হিসাব রাখো নাই, ওই খেসুরির নিয়তে ছিল, যেভাবে শুরু করছে মনে হয় শেষ হয়েছে। আমি বলছি কয়জন? জোরে কর, আরো জোরে। জোর হলো না, ইলেকশন আইতাছে, ঠিক আছে। চেয়ারম্যানও খারাই করতে মগলে 3 জন, জানি না কয়জন খারাই। এদিকে তাকাও মুসলমানের পোলা, এ আল্লাহ, আল্লাহ বলে এখনো তোমার আয়াতের আমল হয় নাই। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এ আজরাইল তুই কয়জন মারলি? কয় 3 জন ফাইনাল, বাকি কেডা? কয় ইল্লা ওয়াহিদ, আনা, আমি একা বাকি, তুই বাকি। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তুই এত সময় কয় সেকেন্ড বইরকম মারলি? কয় আল্লাহ দল আমার ফাইনাল করলাম, তুমি অর্ডার দিছ না সরাসরি। নগদ তো কোনো গুনাহ নাই, খালি দৌড়ছি আর মারছি। মারছি আর টনে বিলাই রে, খালি 1 মাস আগে থেকে খালি ঘুষাইছি, ওরে ঘুষাইছি, মারছি ফিরাওই না রে। 40 দিন আগে থেকে খালি ওরে কুত্তার মতো পিটাইছি আমি। পরে দাবড়াইতে দাবড়াইতে নীল নদীতে আনছি, ওইখানে আরে কুত্তার মতো সাইজা করছি, ওরে পাও দিয়ে আল্লাহু আকবার করে মারা। এটা আমার কথা না, কোরআনের কথা। আজরাইল কুত্তার মতো ওরে পাড়াই ধরছে। তখন ওর গালের মধ্যে যখন কেদা যায়, স্পষ্ট সূরা বনী ইসরাঈলের আয়াত, তখন ও আল্লাহ কইতে চাইছিল, তখন আজরাইল ওর জিভ বেটাইনে ধরছে যে তোর লগে আমার লিখিত ছিল, তুই মরার আগে আল্লাহ কইতে চাবি, আমি কইতে দিব না তোরে। সারা জীবন জনগণ রে মাইরা, মুসা নবীর মাইরা, তুই এবারে এখন আল্লাহ কবি, জনগণের হক মাইরা, চোরার হসুরা। সারা জীবন আকাম কুকাম কইরা, মেম্বার চেয়ারম্যান কইরা, গরিবের হক মাইরা, হক একবার কইরা আইয়া 1000 দিনের তসবিহ লিয়া, এখন তার চেয়ারম্যানের দিকে ভোট দেয় না, মসজিদে চেয়ার একটা লইয়া ডাক দেয়, আল্লাহ কয় ওরে ঘুষা, ওরে ঘুষা, ও জনগণের চুরি করছে চাও, ওরে দে, কায়দা মতো ফাইনাল কর। কথা কন না কে? এই গিরাই জিতনে জোর থাকে না, এই বসে মসজিদে যে তসবিহ একটা লইয়া, ওইখানে যে চেয়ারম্যান গিরি দেয়, আছে না নাই? খবরদার, মসজিদ যে কোনো বাটপারি দেখাবেন না, কোনো শক্তি দেখাবেন না, ওই ঘরটা হলো আমার আল্লাহ। সবাই সমান, আল্লাহু আকবার জোরে বলতে হবে। মসজিদের সভাপতিগুলো এমন জালিমের জালিম, মাদ্রাসার সভাপতিগুলো এমন জালিম, 1 নাম্বার ফেরাউনের খাতায় জাহান্নামে যাবে, আবার 1 নাম্বার জান্নাতে যাবে আবু বকরের গাড়িতে। এই যদি কোন সভাপতি, সেক্রেটারি, ইমাম সাহেবকে একবার আঙ্গুল উঁচা করে কথা বলেন, আমার বাপের বানানো কথা না, কোরআনের কথা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোন সাহাবী আমার নবীর সামনে আঙ্গুল উঁচা করে কথা বলতে পারে নাই। আল উলামা, সেই হিসাবে আলেমরা হলো ওয়ারিস, ওদের সামনে জোরে কথা বলা যাবে না। কথা বলবি, মরার আগে গাল ডিজিটাল বানাই হবে, কথা বল না কে? আলেমরে বকা দিবি, মরার আগে স্টক করে মনে থাকবে, বাবা খুব দুসরে ইমাম সাহেব ডাকতে দে, আমার মরার টাইম হলো। সারা জীবন আলেমরে বকবা, মরার আগে গাল ডিজিটাল হইয়া মরবা। আমি বলি নাই, বিশ্বনবী বলছে, আর আল্লাহর কোরআনে বলছে। ইমামরে বকে কি এটা পরের পোলা না, মগার মগা। জানি আপনাকে কমিটি ভালো, আলহামদুলিল্লাহ করে, কষ্ট হইতেছে, অজ্ঞতা তামার কি আল হক মরনুন, হক কথা তিতা লাগবে আমি জানি, উস্তার চাইতো তিতা, করল্লার চাইতো তিতা, কিন্তু এই করল্লাটা ডায়াবেটিসের ঔষধ আর চুলকানির ঔষধ। ইনশাআল্লাহ বলেন, আর দেরি করব না, আইতাছে। এই দিকে তাকান, আজরাইল কেডা আছে? কাল্লা আমি কানাই আছি। আল্লাহ কয় তুই রেডি হ,
না আমি ওয়াজ করব। তুই রেডিও, এবার কানবেন, বহুত হাসছেন, এবার কানবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরস্থান, যে কবরস্থানে এই দোয়া পড়েন না, যদিও এটা কবরস্থানে মাইয়াত রাখা দোয়া না, এটা কোন কোরআন হাদিসে নাই যে মাটি দেওয়ার সময় দোয়া পড়তে। এটা বুয়া টাটকা কোন পান্ডা আলেম বানাইছে আমি জানি না। এটা কোরআন শরীফের আল্লাহ আয়াত যে তোরে যেই মাটি দিয়ে বানাইছি ওই মাটিতে ঢুকামু, তুই আমারে ভুলে যাস না। আল্লাহ কইছে তাইয়া এক বৃষ্টি মাটি দিয়ে সময় মিন্না খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিন্না নুখরিজুকুম তারাতান উখরা। কই আবিষ্কার করছে এই দোয়া আল্লাহই জানে। হালাকে একটা দোয়া আছে যেটা আমার নবী বলে গেছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুসলমানদেরকে কবরে রাখার সময় তার লাশটা এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আলা। কিন্তু ওইটার জন্য কওয়া জায়েজ না যেটা মিশ খাইয়া মরছে, বিষ খাইয়া মরছে, গলায় দড়ি দিয়ে মরছে, সুদ খাইয়া মরছে, ঘুষ খাইয়া মরছে, যার মুখে দাড়ি নাই, ওই বাটপারের সময় পড়া যাবে। কেন জানেন? ওটার অর্থ কি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি নবীর সূরাতে তোরে রাইখা গেলাম, নবীর সূরাত তো নাই, তোর মুখে দাড়ি নাই, তুই নবীর সূরাতে কেমনে ধরছে মগার বমকা কথা কথা কেন? এই জন্য দাড়ি রাইখা যায়, ওনার ওই দোয়া করলে নবী মাই দেখে কান সাপটি গরম করে লব মাইরা তোরে। কষ্ট হইতেছে? আমি জানি ওয়াজে মাহফিল কমিটির গানে পড়তাছে, তাতে আমার কিছু আসে যায় না গো। এবার আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? এই লাশটা যখন রাখবেন তখন কি হবে জানেন? এই রাখার সময় পড়বেন বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার জন্ম দক্ষিণী মাকে আমি যখন রাখি, এদিকে তাকাও, এই ওয়াজ কমিটি, এই কবরস্থান কমিটি, তুমি কি জীবনে দেখছো 12 বছরের একটা বাচ্চা তার মাকে তার মসজিদের বগলে এইভাবে শোয়া রাখছে? আমি ইলিয়াস রহমান যদি একদিন এক রাত বেহুশ হয়েছিলাম মার লাশটা দেখে, কারণ আমি আমার মাকে আমার জানের সাথে বেশি ভালোবাসতাম। কারণ আমি 12 বছর ইলিয়াস, 1 বছর কেবল মাদ্রাসায় ভর্তি হয়েছি, 13 বছর বয়সে শুনলাম আমার মা নাই। 3 মাস পরে মাদ্রাসা থেকে আইয়া দেখি আমার মা মসজিদের জীবনের শেষ পালকিতে আমার মায়ের শোয়া রাখছে। আমার জীবনের সমস্ত ইনকাম গুলো আমার মার নামে খরচ করছি। আমি মাদ্রাসা এতিমখানা চালাই, আমার এতিমখানায় 200-র মতো ছাত্র দেখাইছো। আমি কারো কাছ থেকে 1 টাকা কালেকশন করে মাদ্রাসা চালাই না। তোমরা যে হাদিয়া দাও এটা দিয়ে মাদ্রাসা চালাই। আমি বাজান আমার জনম দুঃখিনী মায়ের জান্নাতের ঠিকানা করার জন্য আমি আমার মার জন্য একটা মসজিদ বানাইছি। 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলার কাম চলতেছে। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে। এই 3 কোটি টাকার মধ্যে আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্টও নেই নাই, কেউ বলতে পারবে না টাউনে। যদি তুমি প্রমাণ করতে পারো জিহাদির মসজিদে কোন টাউনের কেউ 1 বস্তা সিমেন্ট দিয়েছে? হ্যাঁ, অনেক গরিব মানুষ করে ধনীর কাছ থেকে টাকা নেই, কেউ 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নিজে কিনে দিয়েছে, আমি চাইয়ে নেই। আমার নিজের চলে গেছে 2,88,00,000 টাকা আমার চলে গেছে এই পর্যন্ত। শুধু তোদের 2টা পাও ধরছি কেন জানোস ভাই? যদি আমার মায়ের আল্লাহ মাফ করে দেয়, ওই যে আমার রাসূল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দেব। যুবক ভাইরে, 3 মাস পরে যখন এই শীতের দিনে, মাঘ মাসের শীতের মধ্যে আমার কানে খবর গেল আমি 13 বছরের বালক, আমারে যে আনার জন্য মাদ্রাসায় গেছে বাবা, সেই মাদ্রাসাটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর এলাকা।
বাবা মাননীয় প্রধানমন্ত্রী 2টা সিটের থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী। 1 নাম্বার সিটের নাম হলো কোটালীপাড়া, 2 নাম্বার সিটের নাম হলো টুঙ্গিপাড়া। আমি যদিও টুঙ্গিপাড়ার জামাই গো বাবা। ও বাজান আমার দিকে তাকান, কিন্তু আমার জীবনের প্রথম মাদ্রাসা কোটালীপাড়া, প্রধানমন্ত্রীর এলাকা, প্রথম নির্বাচন এলাকা। ও বাজান আমার বাড়ির থেকে প্রায় 70 কিলোমিটার দূর ছিল এই মাদ্রাসা। আমার মা আমার বিদায় দিয়ে বলছিল, ইলিয়াস রে যাগো বাবা যা, দেখা হবে কিয়ামতের ময়দান। আমি বলছিলাম মা গো মা, তুমি আমার চাইরা কি কম আমি বুঝি না। আমার মা বুঝে ফেলছিল ইলিয়াসের সাথে আর কোনোদিন আমার দেখা হইব না। তোমরা ইউটিউবে শুনছো গোপালগঞ্জ শহরে যাইতে হলে বাবা আমার বাড়ির সামনে একটা ছোট্ট নদী আছে। আমার মা তখন আমাদের ওই নদীতে বাবা ব্রিজ ছিল না। ও বাবা আমি 12 বছরের বালক। আমার মা বলছিল, ইলিয়াস রে নৌকায় ওঠো বাবা। আমার মা নিজে কাপড়ের আঁচল থেকে নৌকার মাঝিরে বলে, এই নৌকায় আর কাউরে উঠেও না, আমার ইলিয়াসকে পার করে দাও। তোমার 5 জন নিলে কয় টাকা নাও? বলে আমি 5 জন নিলে 5 টাকা নেই। আমার মা বলে 5 টাকা আপনারে দিয়ে দিলাম, আমার ইলিয়াসকে আপনি পার করে দেন। দুনিয়ায় কত কথা বলে গেছি আমার উল্লাহ পাড়ার ভাইরা, কিন্তু এই কথাটা বলি নাই। আমার কবরস্থান কমিটি ভাইরা, আমার মায়ের সেই 5 টাকার কথা আমি বলি নাই। নৌকায় উঠাই দিয়ে আমার মা বলল, ও নৌকালা ভাই আমার ইলিয়াসকে ওই পার করে দিও। আমার নৌকাটা যখন নদীর পারে ভিড়ে গেছে বাবা, কুলে গেছে, আমার মা তখন হাত বাড়ায় বলে, যাও গো বাবা যাও, যাও। আমি কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসায় খরচ করছি, আমার মনে কেন দুঃখ নাই জানো? আমি আমার মাকে কোনোদিন 1 খিলি পান খাওয়াইতে পারি নাই বাবা। 12 বছর ইলিয়াস মারে বিদায় দিয়া মাদ্রাসায় চলে গেলাম। 3 মাস পরে আমার কানে খবর গেল, আমার মসজিদের ইমাম সাহেব আমার মাদ্রাসায় আনতে গেছে কোটালীপাড়া। মোহতামিম সাহেবকে বলছে, প্রিন্সিপাল সাহেবকে বলছে, হুজুর ইলিয়াসের মা না, বেদনা। আমি ছাত্র জীবনে আল্লাহ আমার দেখতে শুনতে অনেক ভালো রেখেছিল। প্রিন্সিপাল সাহেব হুজুর আমার অনেক ভালোবাসতেন। আল্লাহ আমার মেধাটা অনেক সুন্দর দিয়েছিলেন বাবা। আমার মুখস্থ শক্তি অনেক বেশি বাবা। আমার হুজুর আসতে পরীক্ষার হলের থেকে আমার টান দিয়ে বাইর করছে, ইলিয়াস রে আর পরীক্ষা দিতে হবে না, আয়। আমি 12 বছরের বালক, আমি বুঝি নাই হুজুর আমার হুজুর কেন আমার বের করে নিয়ে যায় পরীক্ষার হল থেকে। আমার মাদ্রাসার ভিতর নিয়ে কয়, বাবা লুঙ্গি খেতা তাড়াতাড়ি কাঁচাইয়ে ফেলা। কয় কে? তোমার পরীক্ষা তো আরো 3টা আছে, তুমি আসিও, আমি নিজে তোমার পরীক্ষা দিব। তোমার মা অসুস্থ, বাচ্চা যাও। কারে দেখবা ওমরুল্লাহ পাড়ার অলিপুরের ভাইরা, তুমি আমার সাথে যদি মা প্রেমিক হয়ে থাকে এখন কাঁদবা। দাড়ি পাকা বাজান, তুমি যদি তোমার মায়ের কথা মনে করে কাঁদো, ও বাজান তোমার মায়ের কবর আযাব যদি এখন মাফ হয়ে যায়, তোমার চোখের পানির খাতিরে যদি তোমার মায়ের কবর আযাব মাফ হয়ে যায়, আমি এই কোরআন ধরে বলছি তোমাকে আল্লাহ মাফ করে দিতে পারে গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিদিন মা মা কয়ে কান্দি।
বাবা তুমি এখন অলিপুরের জমিনে বসে কানবা। হে ভাইজান, সিরাজগঞ্জের জমিনে, সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এখন আমার মাওলারে দেখায় দাও। এ যুবক রে, তুই আমার মাওলারে দেখায় দে। ইলিয়াসুর রহমান জিহাদি যদি প্রতিদিন কান্দে মামা বলিয়া, আমি অন্তত আজকে ডিসেম্বরের 2 তারিখ কান্দব। এ আলামিন দেখায়া দাও, আমার মাওলাকে দেখায়া দাও। শুধু আমার মাওলার 2 চোখের পানি দিয়ে দেখাও গো আল্লাহ। দেখো আমার দাড়ি বাঁকা বাজানটা কান্দে, এই 43তম মাহফিলে বসে কান্দে। আল্লাহ যারা কাঁদবে কবরে মায়ের কষ্ট দিও না আল্লাহ। আরে মা এতিম হয়ে পড়ে রয়েছে রে বাবা, আমার বাড়ি একটা দিয়া বাবা ওই মাটির নিচে শুয়ে রয়েছে। এই কমিটির কার বাবা কেমন কবরে আছে আল্লাহ, তুমি আমার ভাইদের জীবনের গুনাহ মাফ করিয়ে দাও। ও মালিক, তুমি একটু তাকায়া দেখো, হাজার হাজার মানুষ আল্লাহ, দেখো তো কারা কান্দে, দেখো তো কার মা নাই, কার বাবা নাই। যারা কান্দে দেখে তুমি মাফ করে দাও। জোরে করে আমিন, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন, যুবক আরো জোরে করে আমিন। এবার শুধু কান্না, তোমার চোখে আর কিছু থাকবো না। আমার নবী ও মা কয়ে কাঁদছে, বাবা তুমি কেন কাঁদবা না? হে উল্লাপাড়ার যুবক, কেন কাঁদবি না ভাই? তুই তোদের জানা আছে আমার ইউটিউবের ওয়াজ সব শোনা হয়ে গেছে। আমি শুধু তোদের চোখের পানি দেখার জন্য আমি বলছি, শোন আমার নবী কি করে। আমার নবীর বয়স 6 বছর। একদিন কাবা ঘরের স্বর্ণের দরজাটা চৌকাটটা ধরে আমার নবী পিঠ দিয়ে খাড়াই রয়েছে। মা আমেনা জিজ্ঞেস করে, বাবা আপনি এখানে মুখটা কালো করে দাঁড়াই রয়েছেন কেন? ও মা, আজকে কসম করে কবেন মা, কি সত্যি কি আমার আব্বা আছেন না মারা গেছে? আমিনা এতদিন মিথ্যা কথাও কয় নাই, সত্যিও কয় নাই। আমিনা মানতে খাটায় বলছিল, বাবা মোহাম্মদ রে, ও বাবা মোহাম্মদ, আপনার বাবা ব্যবসা করতে গেছে, আইব একদিন দেখা হইব বাবার সাথে। মিথ্যা কথা কয় নাই, কারণ আমার আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দা, তোর ব্যবসা দিলাম দুইটা, একটা দুনিয়ার ব্যবসা, একটা আখিরাতের ব্যবসা। আমার নবীর বাবার আমি আখিরাতের ব্যবসা উড়াই দিছি। এই জন্য আমিনা বলছে, তোমার বাবা ব্যবসা গেছে বাবা, একদিন দেখা হইব, অর্থাৎ রোজে মাসের। আজকে নবী বায়না ধরছে স্বর্ণের ওই গিলাপটা দিরা। ও মা, আরে সত্য কথা কর মা, আমার আব্বা আছে না মারা গেছে। যখন এই কথা জিজ্ঞেস, কারণ আমার নবীর সামনে মিথ্যা কথা বলে পৃথিবীর কেউ পার পায় নাই। এটা আমিনা জানে, এটা আমিনা জানে। কারণ আমার নবী যখন মায়ের পেটে ছিল, তখন আমার আল্লাহ বলছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী মুহাম্মদ, আপনি কি দেখেন নাই? আপনি মার গর্ভে থাকা অবস্থায় দেখেন নাই আমি কেমনে আব্রাহারে ধ্বংস করছিলাম? তা নবী মার গর্ভে থেকে যে দেখতে পারে, ওই নবীর সামনে মিথ্যা কথা বলবে পৃথিবীতে কে আছে? ভাই এখন কান্দি, এখন কান্দি। আবার বিশ্ব নবী বলে, মা কন্যা, মা কন্যা, মা কোন আমার লক্ষ্মী মা, কোন মা আমার আব্বা কই? এই যে কাবা ঘরের দরজা ধরে সত্য কথা কোন মা, এই ঘরটা ধরে কেউ মিথ্যা কথা কয় না। আমি না কাপড়ের আসল যে চোখ মুছে আমার নবীর টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, বাবা গো, ও বাবা, আপনার আব্বা পয়সা নাই গো বাবা। তুমি আমার মৌলার সিরাজগঞ্জের বাইরে দেখায় দাও। আমার নবী একটা দৌড় দিয়া কাবা ঘরের মধ্যে দৌড়ে ঢুকছে। নবীর দেইকা 360টা মূর্তি জমিনে পড়ে গেছে। ও বাজান, আমার নবী কাবার স্বর্ণের গেলারটা ধরিয়া কয়, ও মালিক, আমারে তুমি এত দামি বানাইছো,
কেন তুমি আমার এতিম বানাইলা? জীবনে কত যুবক আব্বা কয়া ডাকে, আমি কেন আব্বা বলে ডাক দিতে পারি না? فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি এতিম অবস্থায় যখন কেঁদেছিলেন, আপনার কাছে কোনো টাকা পয়সা ছিল না নবী, আমি আল্লাহ আপনার টাকার মালিক বানায় দিছি। নবী আপনার কাছে শক্তি ছিল না, ওমরকে আপনার মধ্যে ইসলামে ঢুকায় দিয়া শক্তি দিয়ে আমি ডাইন হাত বানায় দিছি। নবী আপনি কাঁদেন না, আমার নবী কয় আল্লাহ এত দামি আমারে বানায়, আমার আব্বারে কেন দেখাইলা না? কোন জবাব নাই আমার। কিন্তু নবী হওয়ার পরে ঠিকই জবাব দিছে, নবী কেন আপনার এতিম বানাইছিলেন? আপনি একদিন জিজ্ঞাসিলেন না 6 বছর বয়সে কেন বানাইছি জানেন? এই দুনিয়া যারা বাপ হারা মা হারা ওগো সম্রাট বানাইছে আপনারে। আপনি এতিম ছেলেদেরকে দেখে দেখে বুকের মধ্যে আদর করবেন, এই লেগে আপনারা এতিম বানাইছি। জোরে 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 এখন কানবা। আমার নবীর জীবনের প্রথম ঈদের নামাজ পড়াচ্ছে 2 টাকার পাত্তি নেতা, দুজাহানের বাদশা নেতা, শরীয়ত নেতা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগীর মানুষের চরিত্রের একমাত্র মডেল হলো আমার নবী। আজকে 2 টাকার নেতা হইয়া কয় সংবিধানে ইসলাম মানি না। তোমার এত বড় সাহস কে দিছে? এটা 95% মুসলমানের দেশে তোমাকে আওয়ামী লীগের লাইক করে না। মানে প্রধানমন্ত্রী তোমার কথা সায় দেয় নাই, কথা বলে না। তুমি চিল্লাইলে কি হয়? বাইরে লওয়ার লাগে তুমি ঠিকই ভাইরাল হবা পরিমনির মতো, কিন্তু কাজ হবে না, তোমার শর্ত শর্তই থেকে যাবে। কথা বল না কেন? দীপ্তকাণ্ড আওয়াজ দিতে বল। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, কবরস্থানের বিরুদ্ধে যে দলের নেতাই কথা কও, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ওর সাথে কোনো বন্ধুত্ব নাই, এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায়া দাও। কিরে কোন চান্দু নাই? হে নাই, এবার দেখাই দেবে তা জীবন যা কথা। আজকে 9 ডিসেম্বরের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ সিরাজগঞ্জের জমিনে দেখায় দিতে যুবক, সিরাজগঞ্জের জমিন উল্লাপাড়ায় দেখায় দেয়। সিরাজগঞ্জের জমিরা পরে আমি যখন বলবো তখন সিরাজগঞ্জের জমিনে উল্লাপাড়া একটা কঠিন এলাকা, তানভীর ইমামের এলাকায় দেখায় দাও, যারই নাম হলো ইমাম। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এই রাত 11টার সময় আমার আল্লাহকে দেখাও। কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী ডিসেম্বরের 2 তারিখ কোন আস্তিক যদি কথা বলে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ওর সাথে কোনো আপোষ নাই, কে কে রাজি আছো? এবার আল্লাহকে দুই হাত তুলে দেখায়। ঘুম খেদাইলাম, বসো। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আছে না নাই? এক শ্রেণীর মানুষ আছে, আমি একটা মাসলা বলে দিয়ে যাই, মনে রাখবেন। তাকবীর দিলে যদি কারো খারাপ লাগে তাহলে মনে করতে হবে তোমার ভিতরে শয়তানের ডিম পারছে। কেন জানো? এটা কোরআন শরীফের কথা, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে কে বলেছে?
সূরা মুদ্দাসসিরের ভিতর আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আর রুজুজা ফাহজুর। তাকবীর যখন দিবা বলন্দ আওয়াজে দিবা, কারণ এই আল্লাহু আকবার আমি তোমাকে দুটো নামাজের ভিতর ফরজ করে দিয়েছি। কে বলেছে? কে কে? নামাজে দাঁড়াইছেন ইশারের সময় ইমাম সাহেব কি কইছেন? আস্তে কইলে আপনি চাকরি দেব। কি বলছেন? আদম আলাইহিস সালাম কি বলছে? ঈসা নবী কি কইছে? আদম নবীকে থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী যাওয়ার পর আমার নবী কিয়ামত পর্যন্ত নামাজে একটা শব্দ। এই প্রথম তাকবীরের নাম তাকবীর উলা, তাকবীর তাহরিম, এটা ফরজ। তুমি না মানলে কি হয়? সামদু চাচা, এটা দাম আছে না নাই? ঠিক আছে, কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা কই। আরে হ কয়টা পর্যন্ত চলো? সারা রাত টাটকা মিথ্যা কথা। তুমি নি বইবা 2টা বন্ধু মিয়া, খিচুড়ি ঠান্ডা হয়ে যেতেছে। খামোশ। আমি জানি আমি রাত বের ওয়াজ করলে আপনারা খাইবেন আমার ওয়াজ। আমি কি লেগে জানেন? সবার ওয়াজের মধ্যে আল্লাহ পাক খোদাই প্রদত্ত একটা কারামতি দেন। কারণ আমার জবানের মধ্যে আল্লাহ এমন কিছু দিছে, কোন চাচায় মুদবার উঠবো এই ক্ষমতাও নাই। আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, কমু ইউটিউবে শুনছে। আবার গাজীপুর ওয়াজ করতেছি সূরা ইউসুফের তাফসীর, কেবল ইউসুফরে কুয়ায় নামা ফেলাইছে তার বাইরে। 3 দিন পরে আমি বালতিটা ফেলাইছি, ইউসুফরে উঠাম, বালতিটা ফেলাইছি উঠাম। এর ভিতরে এক চাচার পোষা হয়েছে আধা ঘন্টা আগে। তা আমি আবার কইছিলাম যে উঠবি ওর লুঙ্গি টেনে ধরবেন। রাত বাজে 11টা, চাচা হে বইছে মাগরিবের পরে। বুড়া মানুষ পোষাবে খালি গুতাইতেছে। আমি তো কইছি যে উঠবি ওর লুঙ্গি টেনে ধরবেন। চাচা ডরে তো আর ওড়ে না। একটু পরে চাচা কয় উঠার আর দরকার নাই, এটা তো খেড় কুটা বিছানো। উঠতে গেল লুঙ্গি টান খাম, আবার পোষাবে গুতাইতেছে। আটকে রাখলে কিডনিও বাদ হইব, কি করবো যায়? চাচার ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে। আমি তোর দেখি নাই, শুনছি আর কি পরে ওয়াজের পরে। হাজার হাজার মানুষের মধ্যে চাদরটা দিয়ে সুন্দর করে ঘেরাও দিয়ে চাচা লুঙ্গির মধ্যে জুতাটা নিয়ে আস্তে আস্তে ছাড়ছে। তো বুড়া মানুষ আস্তে আস্তে ছাড়ছে, নাট বুট ঢিলে না, চেরচারাই উঠছে। এক পোলায় পাশের তো কয় চাচা চেরচারাই খাই পানি করতে হয়, উপরে তো ওষো পড়ে না, কি চেরচারাই কি? কষ্টে কষ্টে যে হাদির ধর আমি মুতে দিছি, কথা কষ্টে সর্বনাশ হিসাবে লুঙ্গি টান্না খাইয়ে হেলি মেরে দিছি। বিশ্বাস যদি করেন 2 মিনিটের ভিতরে আমার মাঠ খালি। এক পোলায় খালি করে চাচা মাইরে দিছে, চাচা মাইরে দিছে, চাচা মুতে দিছে। ভাই 2013 সাল থেকে 17 সাল পর্যন্ত আমি গাজীপুর যাইতে পারতাম না। আমার ওয়াজের পিছনে খালি কইতো মাইরে দিছে। খবরদার ওঠা যাবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো।